পলাতক পুলিশের সেই প্রভাবশালী কর্মকর্তাদের অবস্থান শনাক্ত। 2024 সালের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী এমপিদের পাশাপাশি আওয়ামী ঘনিষ্ঠ অনেক পুলিশ কর্মকর্তাও দেশ ছেড়ে চলে গেছেন। ডিআইজি থেকে কনস্টেবল সব স্তরের সদস্যই রয়েছেন পলাতকদের কাতারে। গত বছরের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তত 81 জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে রয়েছেন বলে পুলিশের তথ্যে জানা গেছে। তাদের মধ্যে 15 জনের অবস্থান জানা গেছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করছে, তবে ইন্টারপোলের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি এখনো। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, পলাতক যে 15 জনের অবস্থান জানা গেছে তাদের মধ্যে রয়েছেন বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। পুলিশের তালিকায় দেখা গেছে হারুন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই দেশে আছেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামও। যুক্তরাজ্যে অবস্থান করছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে রয়েছেন বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম বলেন, বিদেশে থাকা কয়েকজনের অবস্থান চিহ্নিত হয়েছে। তাদের ফিরিয়ে আনতে এবং শনাক্ত করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। পুলিশের একটি সূত্র জানা গেছে, অভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে করা 1490টি মামলা হয়। সারা দেশে অন্তত 137 জন পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করেন। তাদের মধ্যে 56 জন ইতোমধ্যে ফিরে এসেছেন। এখনো পলাতক রয়েছেন 81 জন। প্রসঙ্গত, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেওয়া অন্তত 1 ডজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হদিস মিলছে না। এর মধ্যে জানা যাচ্ছে তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়েছেন। লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দেশ ত্যাগের তথ্য মিলেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে। এর মধ্যে আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার ও পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ আরো অন্তত 4 জন। এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া ফোন ইন্টারভিউতে মনিরুল ইসলাম বলেছিলেন, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আইজিপির সঙ্গে হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখান থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাসায় ওঠেন। তবে পুলিশ সূত্র বলছে, আত্মীয়ের বাসায় উঠলেও দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে সুযোগ বুঝে দেশ ছাড়েন তিনি। এতে তাকে সহযোগিতা করেন পুলিশের বর্তমান ও সাবেক কিছু কর্মকর্তা। তবে যার দেশ ত্যাগের সম্পর্কে নিশ্চিতভাবে জানা গেছে তেমন একটি ঘটনা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রেজাউল আলমের। গত 18 সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রাত 10:30টার দিকে মালয়েশিয়াগামী MH103 ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। 5 আগস্টের পর হওয়া একটি হত্যা মামলায় অভিযুক্ত। 4 আগস্টে রাজধানীর পল্টনে হোটেল লিভিং এর সামনে হামলা হত্যার ঘটনায় এ মামলা করা হয়। সেই মামলার 37 নম্বরে আসামি সাবেক ট্যুরিস্ট পুলিশ প্রধান রেজাউল আলম। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানও এর মধ্যে দেশের পূর্বাঞ্চলের একটু সীমান্ত দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগের একজন নেতা তাকে ভারতের একটি হোটেলে দেখেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।